আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি যাচ্ছি ওই ভোলা থেকে ঢাকাতে। আমার একটা অফিসিয়াল মিটিং আছে সেটার জন্য। তো ইলিশা থেকে লঞ্চে ওঠার পরেই এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম, যেটা আসলে অপরূপ একটা দৃশ্য ছিল। স্বচক্ষে না দেখলে দেখা বিশেষ করার মতো না। এটা অনেকটা আপনার কক্সবাজার থেকে আপনার সেন্ট মার্টিন যাওয়ার পথে যেরকম একটা দৃশ্য দেখা যায়, সেরকম অনেকটা দেখা গেল। তো এটা শেষ করে আহ, এটা অবশ্য ঈদের পরে আমি গেছিলাম, ঈদের ছুটি শেষে। তো তখন আসলে ম্যাক্সিমাম মানুষই ঢাকাতে ব্যাক যাচ্ছিল, এই জন্য লঞ্চে হিউজ পরিমাণে ভিড় ছিল। তো সেই ভিড় ঠেলেই ছাদে গিয়ে এই ভিডিওটা করা মূলত আপনাদের জন্য। এত অপরূপ একটা দৃশ্য, যেটা আসলে ক্যামেরা থেকে সচক্ষে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো এটা শেষ করে আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষ কতটা রিস্ক নিয়ে আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, যায় আসলে ভোলা থেকে। এটা জাস্ট উপভোগ করুন। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন। এত অপরূপ একটা দৃশ্য, যেটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা আসলে ছিল বিজনেস ক্লাস, এবং এটা আসলে গেট লাইনের ইকোনমি ক্লাসের। ইকোনমির টিকিট নেয় 400 টাকা, এবং বিজনেস ক্লাসের টিকিট নেয় ভোলা থেকে ঢাকা পর্যন্ত 500 টাকা। দুখানে এসি আছে, এবং বিজনেস ক্লাসের সিটটা একটু সুন্দর। এটাই মূলত পার্থক্য মেনলি। আর এটা আসলে ফুড কর্নার, যেখানে আমার এক কাপ কফি নিতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগছে, এত মানুষের ভিড়। এবং লঞ্চে একটা জিনিস আছে, সব জিনিসের দামে 5 টাকা বেশি। তো লঞ্চ জার্নি শেষ করে আমি আমার হোটেলে ঢুকে পড়লাম। এটা মূলত ঢাকার শুকতারা হোটেল। তো শুকতারা হোটেল, আমি 711 নম্বর রুমে ছিলাম, আমি আর আমার কলিগ। তো আমরা হোটেলে প্রবেশ করছি এখন। হোটেলটা অনেক সুন্দর আর কি, এবং পরিষ্কার এবং গোছালো একটা হোটেল। আহ, যদি আপনারা কেউ থাকতে চান থাকতে পারেন। এদের সার্ভিসটা অনেক সুন্দর। তবে একটা জিনিস খারাপ লাগছে আমার কাছে, রাত্রে 2টার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আপনার পেমেন্টটা কার্ডে হয়েছে না ক্যাশে হয়েছে, যেটা আসলে অ্যানোয়িং। সেটা অবশ্য ওদের ক্লোজিং ছিল, এই জন্য অবশ্য জানিয়েছিল যে এটার কারণে অবশ্য সরিও বলছিল, এবং আমাকে সকালে গিফটও দিছে এটার জন্য। তো থ্যাংক ইউ শুক্তারা। আর এটা মূলত ওদের ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর। আহ, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে, সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাব মিটিংয়ের উদ্দেশ্য। তো শাহবাগ থেকে আমরা মূলত মেট্রোতে আমার অফিসের দিকে যাচ্ছি। মেট্রোটা হওয়াতে ঢাকা শহরে চলাচল করা অনেকটা সহজ হয়ে গেছে, বা অনেকটা সময় সেভিং হয় যদি মেট্রো লাইনে আপনার অফিস পড়ে, এবং আপনি যেখানে থাকছেন সেখান থেকে যাতায়াতটা মেট্রোতে হয়। অনেক কম সময়ে ঢাকা এখান থেকে ওখানে যাওয়া যায় আর কি মেট্রোতে। তো এটা মূলত আমাদের মিটিং রুম ছিল। এটা খাবারের ব্রেকে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, সেই সময়কার একটা ভিডিও। তো ব্রেকিং শেষ করে, মিটিং শেষ করে আবার ভোলার উদ্দেশ্যে ব্যাক করবো, এই জন্য আমরা মেট্রোতে উঠলাম। মেট্রোতে এখান থেকে চলে যাব আমি মূলত ঢাকা ইউনিভার্সিটি, ওখানে নামবো। ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করব। ওর সাথে দেখা করার পরে ওখান থেকে গুলিস্তান হয়ে তারপরে সদরঘাটে চলে যাব। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে মেট্রো থেকে নেমে রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের কাছে। ওর সাথে দেখা করব, দেখা করে কিছুটা আড্ডা দিয়ে তারপর চলে যাব গুলিস্তানের সাইডে। তো যেতে যেতে আসলে রিক্সায় ভ্রমণটা ঢাকাতে অনেক মজা লাগে। সব বড় বড় গাড়ি মোটরযানের মাঝখানে পায়ে চালিত রিক্সায় উঠে ধীরে সুস্থে যাওয়ার একটা আলাদা মজা আছে। তো যারা চড়ছেন তারা তো বুঝতে পারেন। তো এটা শেষ করে আমরা এখানে সিগন্যালে দাঁড়ালাম। সিগন্যাল শেষ করেই চলে যাব গুলিস্তানের উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামার সাথে গল্প করছিলাম। সে মূলত প্রায় 15 বছর যাবত ঢাকাতে রিক্সা চালায়। তো এখানে একটা রিক্সা তাদের পরে মনে হয় 90,000 না 1 লাখ টাকা, একটা পায়ে চালিত রিক্সার লাইসেন্স সহ। তো এটা গুলিস্তানে ছিল। গুলিস্তানে নামার পরে ভাবলাম একটু ভিডিও করি, দেখতে অনেক সুন্দর লাগছিল দুপুরের
শেষ মুহূর্তে আর কি মানুষের আনাগোনা এবং ফুটপাতের রাস্তাগুলোর দোকানগুলো ওপেন করছিল। তো আমি ওখান থেকে সদরঘাটে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তো আমি মূলত বরিশালে যাব। ঢাকা থেকে ডিরেক্ট ভোলাতে যাব না, বরিশালে যাব। তো আমি উঠছি সুন্দরবন 12-তে। তো এখানে আমার কেবিনে যাব এখন। কেবিন থেকে বের হয়ে ভাবলাম নিচে গিয়ে একটু চা খেয়ে আসি। তো এই মুহূর্তে আর কি ঢাকার সদরঘাটের এটা মূলত রাত্রে 9টা 9:30টার দিকের একটা ফুটেজ আসলে। আহ, আহ, এখানকার পানি দিকে সব থেকে কষ্ট লাগে, কারণ ঢাকার মধ্যে পানিটা এত পরিমাণে দুর্গন্ধ এবং এত পরিমাণে কালো, যেটা অবিশ্বাসযোগ্য আর কি বলার মানুষের জন্য অনেকটা। এটা মূলত এখানে চা, স্ন্যাক্স এগুলো পাওয়া যায় লঞ্চের একদম নিচে, ইঞ্জিনের সাইডে। তো এখান থেকে মূলত চা খেতে খেতে নদীর ঢেউ দেখতেছিলাম। তো এটা মূলত ডেকের এখানে ভাড়া অনেক কম। এখানে মনে হয় কত 300 না 350 টাকা করে ভাড়া নেয় ভোলা থেকে ঢাকা, যেখানে ভোলা থেকে বরিশালের স্পিড ভাড়া 350 টাকা। সেই হিসাবে ভোলা থেকে ঢাকাতে যাওয়া অনেকটা আহ, কম খরচে চলে যাওয়া যায় বলা যায় আর কি। তো এটা মূলত ইঞ্জিন রুম ছিল। তো এইটা এই যে দেখে অনেকে শুয়ে আর কি যাচ্ছে। তো এভাবে অনেক লোক যায়। তো এটা মূলত শেষের জার্নি আর কি। এখানে মূলত যথাসম্ভব নারায়ণগঞ্জের তেলের ডিপো। তো এইগুলো বাইরের দৃশ্য দেখতে দেখতেই রাত্রে 1:30টার দিকে আবার রুমে চলে গেলাম। তো বাকিটার ভিডিও করা হয় নাই। তো এখানেই আপাতত 2 দিনের ঢাকা যাত্রা শেষ। তো আমি ডিরেক্ট বরিশাল চলে যাব। বরিশালে গিয়ে তারপরে বরিশাল থেকে অফিসের একটু কাজ সেরে আবার ভোলাতে ব্যাক করবো। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।